নুসরাত হত্যা মামলার মতো আলোচিত মামলায় নিম্ন আদালতের রায় ও হাইকোর্টের রায়ের মধ্যে এত বড় পার্থক্য, ১৬ জনকে মৃত্যুদণ্ড থেকে সেখানে ১০ জন খালাস, ২ জন মৃত্যুদণ্ড এবং ৪ জনের যাবজ্জীবন। বিচার প্রক্রিয়ার আসলে কোন জায়গাগুলোতে প্রশ্ন তৈরি করেছে? এটি একটি মাইলফলক আমাদের দেশের বিচার ব্যবস্থার জন্য, এই রায়টি যদি বলি। এটা বিচার ব্যবস্থার একক কোনো বিষয় না, এটা আমাদের আর্থসামাজিক যে কাঠামো, বিচার ব্যবস্থা, পারিপার্শ্বিক সমস্ত কিছু, যেমন মিডিয়ার কথাটা এসছে, সবচেয়ে বড় যে বিষয়টা এসছে, তফাৎটা কেন এত বেশি? একটা বিষয় থাকে যখন গরম গরম, তখন 2019 সালে এই জঘন্যতম ঘটনাটি ঘটেছিল, পত্রপত্রিকায় যেভাবে এসেছিলেন, এখন সেই বিচারক কিভাবে অ্যাক্ট করেছেন, অনেক সময় বিচারকরা পাজলড হয়ে যান। একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সামাজিক একটা চাপ তাদের উপরে কাজ করে, মনস্তাত্ত্বিক যে দুর্বলতা তার ভেতরে কাজ করে, তখন তিনি হেয়ালিপূর্ণভাবে হয়তো বা অনেক কিছু করে ফেলেন। আরেকটা বিষয় আছে যে ক্রেডিট নেওয়ার প্রবণতা, যে এটা অনেক সেন্সেশনাল একটা ঘটনা, এটা আপনার মিডিয়ায় যে পরিমাণ পাবলিসিটি পেয়েছে, সো আমি যদি 2, 4, 5 জন নাই করে যদি একসঙ্গে 16 জনকে দিই, তাহলে হয়তো আমার ক্রেডিটটা আসবে, মানুষ বোধহয় বাহাবা দেবে, কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দি অফেন্স, তাই না? সেটা একটা জিনিস। তাজুল ভাই একটা কথা বলেছেন যে আপনি 16 জনকেই একটা হত্যাকাণ্ডে ফাঁসির আদেশ দেবেন, সম্ভব সেটা। সেটা কিভাবে সম্ভব? যখন সেটা রিজন বেসড হবে, সাপোর্টেড বাই এভিডেন্স, সমস্ত কিছু। কারণ আমরা জয়েন্ট এন্টারপ্রাইজের কথা তো বলি, সেকশন 34-এর কথা বলি না, আমরা 109-এর কথা বলি না ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্টে। তো সে জায়গাতে আছে সবাই যখন এই কালপেবল হোমিসাইডটার জন্যে একসঙ্গে দায়ী হন, তখন আপনি কারো যেটা অ্যাকশনটা, যেটাকে আমরা বলি একটা সিরিয়াস মেন সিরিয়া, যেটা তাই না, মানসিকভাবে আগে থেকে প্রিমেডিটেটেড, প্রিমোটিভেটেড একটা ঘটনা, আগে একটা কনস্পিরেসি করেছে যে আমরা অমুককে খুন করব, একটা কথা, এবং সেই অনুযায়ী তারা পারফর্ম করলো, একজন আরেকজনকে, দেয়ার ইজ চেইন অফ কজেশন, তাই না? সেরকম যদি হয় তখন সেটা সম্ভব। পৃথিবীতে এ ধরনের অনেক নজির আছে। কিন্তু এখানে যেটা হয়েছে, অনেক দিন পর তো আপনার ডেথ রেফারেন্সটা শুনানি হয়েছে, সেই আগের যে 19 সালে যে আবহাওয়াটা তৈরি হয়েছিল, যেই সেন্সেশনটা আপনার সোসাইটিকে নাড়া দিয়েছিল, সেটা অনেকটা স্তিমিত হয়ে এসছে, মানে কুলিং অফ পিরিয়ড, এই লং 7 years, তাই না? এই ক্ষেত্রে এসে হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিরা তারা তাদের প্রজ্ঞা সমস্ত কিছু আপনার ভেবে চিনতে, এবং এভিডেন্স যেটা আছে, যে সাক্ষী, আমি এটার সম্পর্কে খুব একটা জানি না, আমি ফলো করিনি, আমি শুনছিলাম তাজুল ভাইয়ের বক্তব্য শুনছিলাম, শিশির মনির অ্যাটর্নি জেনারেল সাহেবের তাদের বক্তব্য শুনছিলাম, শাহজাহান ভাই সিনিয়র অ্যাডভোকেট শাহজাহান ভাইয়ের বক্তব্য শুনেছিলাম, যে 87 জন উইটনেসকে আপনার এক্সামিন করা হয়েছে, সাক্ষী, তাই না? তো তাদের প্রত্যেকের কথা এখানে এসে দেখা গেছে যে এগুলি সবগুলো ডাজন্ট ক্যারি দ্যাট মাচ ওয়েট, রেলিভেন্ট ওয়েট, যেটা দরকার ছিল না একটা মামলার ডিসিশনে আসার জন্য। তো এই যে আমরা বললাম যে অনেকগুলো বিষয় এই জায়গাতে জড়িত আছে। এখন আমরা যে ভিডিও এভিডেন্সের কথা বলি, আমাদের দেশে যদিও দেখা গেছে যে ইলেকট্রনিক এভিডেন্স খুব একটা বেশি আপনার কাজ করে না, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এসছে, এবং সামনের দিকেও কিন্তু ভিডিও এভিডেন্স কাজে লাগবে, ইলেকট্রনিক এভিডেন্স কাজে লাগবে। সোশ্যাল মিডিয়াতে অনেক ঘটনা এসছে, আপনার মনে আছে যে আওয়ামী লীগের সময় বিচারহীনতার সংস্কৃতি, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা নিশ্চয় মনে আছে, প্রকাশ্য দিবালোকে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে কুপিয়ে কেটে কেটে আপনার হত্যা করা হলো। সেই হত্যাকাণ্ডের বিচার কি হয়েছিল জানেন? সবাই বেকসুর খালাস হয়েছিল। পরবর্তীতে সম্ভবত ইন্টারিম গভর্নমেন্টের সময় সম্ভবত অ্যাপিল বা হয়েছে বা কি অবস্থা আমি জানি না, কিন্তু তারা সবাই প্রথমবার কিন্তু আপনার ট্রায়াল কোর্টে কিন্তু সবাই বেকসুর খালাস হয়েছিল। তার মানে কি বিশ্বজিৎকে কেউ হত্যা করেনি? বিশ্বজিৎ তার মানে এখনো বেঁচে আছে। সেটাও তো আপনার মিডিয়াতে সেই পরিমাণ পাবলিসিটি পেয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল, হয়তো বা মেইন স্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া ততটুকুই না হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এসছে, ওটা তো সাফিসিয়েন্ট এনাফ ছিল টু ফাইন্ড সামওয়ান গিলটি। কেউ না কেউ আপনার অন্তত ফাঁসির আসামি হওয়ার কথা, ফাঁসি দণ্ড পাবার কথা ছিল, সেটা তো হয়নি। এখন আমরা যে জিনিসটা বলি, এই যে সেন্টেন্সিং গাইডলাইন, যে তাজুল ভাই যে কথাটা বললেন যে সেন্টেন্সিংয়ের ওপর হিয়ারিং হয়, ওখানে আপনার করাই আছে, সেন্টেন্সিং গাইডলাইনই দেওয়া আছে, থ্রেশহোল্ডটা কী হবে, তাকে যদি এই পরিমাণ সাজা দিই তাহলে তার ফ্যামিলির কি হতে পারে,
বা তার প্রিভিয়াস অ্যান্টিসিডেন্টস, আজকে যারা তার খালাস গুড পেল ক্যারেক্টার, তাদের ফ্যামিলির কি হয়েছিল? না সেটা সেটাও তো একটু তাদেরকে প্রশ্ন তো একটা থাকে। ট্রমার মধ্য দিয়ে ট্রমার যেতে মধ্যে হয়েছে, দিয়ে মানে যেতে সমস্ত হয়েছে। ফ্যামিলিটাই তো ট্রমাটাইজ ছিল জি। তাদের। এখন এর মধ্যে দিয়ে ধরেন এখানে হয়তো আরো অ্যাপিল হবে, আমরা জানি না আউটকাম কি হবে। এবং যিনি বিচারক, আপনার ওনার যে বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, উনি নিজেও আপিল করবেন নিঃসন্দেহে।